ভীষণ প্রতিজ্ঞা গ্রহণ এবং তা সর্বাত্মকভাবে পালন করার জন্য রাজকুমার দেবব্রত ভীষ্ম নামে অভিহিত হন। রাজা শান্তনু ধীবরাজকন্যা সত্যবতীর প্রেমে পড়ে তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন ধীবররাজ বলেন যে যেহেতু দেবব্রত শান্তনুর প্রথম পুত্র, তাই সত্যবতীর ছেলে হলে কোনোদিনই সে রাজা হওয়ার সুযোগ পাবে না। সুতরাং তিনি রাজা শান্তনুর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন রাজকুমার দেবব্রত প্রতিজ্ঞা করলেন যে তিনি কোনোদিনই রাজা হবেন না। দূরদর্শী ধীবর তারপর বলেন যে যদি দেবব্রতর উত্তরসূরিরা রাজসিংহাসন দাবি করে তাহলে এ বিয়ে সম্ভব নয়। তখন দেবব্রত আরও কঠিন প্রতিজ্ঞা করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি কোনোদিনই বিয়ে করবেন না। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হলো ভীষ্ম। ধীবররাজ এই দুই শর্তে রাজি হয়ে রাজা শান্তনুর হাতে নিজের কন্যাদান করেন। রাজা শান্তনু খুশি হয়ে ভীষ্মকে স্বেচ্ছামৃত্যুর বর দিলেন। বৈমাত্রেয় ভাই বিচিত্রবীর্যের বিয়ে দেওয়ার জন্য ভীষ্ম কাশী রাজার আয়োজিত স্বয়ম্বর সভা থেকে 3 কন্যা যথা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে জয় করে আনেন। এদের মধ্যে বড় মেয়ে অম্বা সৌবলের রাজা শল্যর প্রণয়ী ছিলেন। হস্তিনাপুরে পৌঁছে অম্বা ভীষ্মকে সে কথা জানালে ভীষ্ম অম্বাকে শল্যের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু শল্য তখন বলেন যে যেহেতু অম্বা অন্য একজন পুরুষের সাথে অনেকটা সময় কাটিয়েছেন, সুতরাং অম্বাকে তিনি বিবাহ করতে পারবেন না। এই মতাবস্থায় অম্বা ভীষ্মকে বলেন যে যেহেতু তিনিই অম্বাকে স্বয়ম্বর সভা থেকে জয় করে এনেছেন, সেহেতু ভীষ্মের উচিত অম্বাকে পত্নীরূপে গ্রহণ করা। প্রতিজ্ঞাবদ্ধ ভীষ্ম তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে অম্বার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। নিদারুণ অপমানিত হয়ে অম্বা তখন ভীষ্মের বিনাশের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। হতাশ হয়ে অম্বা পরশুরামের কাছে যান এবং সব কিছু খুলে বলেন। অম্বার প্রতি অবিচার করেছেন প্রিয় শিষ্য, এই ভেবে পরশুরাম ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, কিন্তু ভীষ্ম গুরুকেও পরাজিত করলেন। হতাশাগ্রস্ত হয়ে অম্বা শেষে শিবের শরণাপন্ন হলেন। তিনি শিবকে নিজের তপস্যায় সন্তুষ্ট করলেন এবং বর চাইলেন যে তিনিই যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে ওঠেন। শিব বরদান করলেন, সেই সঙ্গে জানালেন যে এই ঘটনা শুধু অম্বার পরবর্তী জন্মেই সম্ভব হবে। প্রতিশোধ নিতে বদ্ধপরিকর অম্বা তৎক্ষণাৎ আগুনে আহুতি দিয়ে আত্মবিসর্জন দেন। পরের জন্মে রাজা দ্রুপদের ঘরে শ্রীকণ্ডী রূপে তিনি জন্মগ্রহণ করেন। রাজা সিদ্ধান্ত নেন রাজকন্যাকে তিনি পুত্রের মতো করে মানুষ করবেন। এক সময় এক যজ্ঞ শ্রীকণ্ডীকে নিজের পুরুষত্ব দান করেন, যার দ্বারা তিনি পুরুষ হয়ে ওঠেন। যুদ্ধের সময় যখন ভীষ্মকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়ে, তখন শ্রীকৃষ্ণ শ্রীখণ্ডীকে যুদ্ধে নিয়ে আসেন। ভীষ্ম পিতামহ নারীদের বিরুদ্ধে
অস্ত্র না ধরার প্রতিজ্ঞা করেছিলেন। এদিকে শিখণ্ডী একজন নারী থেকে পুরুষ হয়েছিলেন বর দ্বারা। ফলে শিখণ্ডী যুদ্ধক্ষেত্রে সামনে এলে ভীষ্ম অস্ত্র নামিয়ে রাখেন। এমতাবস্থায় অর্জুন শিখণ্ডীকে ঢাল বানিয়ে ভীষ্মকে তীরবিদ্ধ করেন। আর এভাবেই শিখণ্ডী ভীষ্ম পিতামহের মৃত্যুর কারণ হয়ে ওঠেন। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।